আজকে চলো তোমাদেরকে একটা নতুন রেসিপি শেখাই। দেখো, আমি পটল দিয়ে পনির তৈরি করে ফেলেছি। হ্যাঁ, আমি একটু মজাই করলাম, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ মেঘের আওয়াজ। যাই হোক, পটলগুলোকে আমি প্রথমে খুব ভালো করে খোসা ছাড়িয়ে মিক্সিতে বেটে নিয়েছি। আর একটু মুগের ডাল ভিজিয়েছিলাম, সেটাকেও আমি ওর সঙ্গে বেটে নিয়েছি। বেটে নিয়ে ওই ব্যাটারের মধ্যে আমি 3 চামচ চালের গুঁড়ো, 1.5 চামচ মতো গুঁড়ো দুধ বা আরও একটু বেশি দিলেও হবে, আর দিয়েছি নুন, চিনি আর একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মেখে একটা বাটির মধ্যে নিচে সর্ষের তেল দিয়ে তারপরে আমি ওটাকে ভাপা করতে দিয়েছি। তারপর ভালো করে ভাপা হয়ে গেলে আমি বাটি থেকে ওটাকে বার করে নিয়েছি। করে দেখো, পনিরের মতো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখো, এগুলো দেখলে কে বলবে না বলো তো যেগুলো পনির নয়? যাই হোক, ভাজলে তো আরও মনে হচ্ছে। এই দেখো, পুরো পনিরের মতোই দেখতে লাগছে। যাই হোক, ওগুলো ভালো করে ভেজে তুলে কড়াইয়ে আমি একটা শুকনো লঙ্কা আর দিয়েছি একটা টমেটো দিয়ে ভালো করে ওগুলোকে ভেজে, আর একটু আদাও দিয়েছি। এদিকে একটা আমি আলাদা মশলা রেডি করে নিচ্ছি। টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফেটিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে ওই পনির বা ওই টুকরোগুলো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আমি পনিরই বলছি, যাই হোক। তারপরে ভালো করে কষিয়ে আমি আরও একটু জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপরে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে তারপরে যখন একদম মাখা মাখা হয়ে গেছে, আমি একটু গরম মশলা আর ঘি, ব্যাস এই দিয়ে আমার দেখো রেডি নতুন রেসিপি।